ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টকে নিজ দেশ থেকে ধরে নিয়ে যাওয়া আন্তর্জাতিক রাজনীতিতে যা প্রায় নজিরবিহীন। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ক্ষেত্রে ঠিক সেটাই ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে বিশেষ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদক পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ যুক্তরাষ্ট্রের, যদিও রাশিয়া, চীন ও ইরান একে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে। কিন্তু ইতিহাস বলছে মাদুরোই প্রথম নন। নিজের স্বার্থে এর আগেও বিভিন্ন দেশের নেতাদের গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৯ সাল, মধ্য আমেরিকার দেশ পানামা। গভীর রাতে দেশটিতে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। লক্ষ্য তৎকালীন সামরিক শাসক জেনারেল ম্যানুয়েল নোরিয়েগা, একসময় যিনি ছিলেন সিআইএর ঘনিষ্ঠ। পরে মাদক পাচার ও স্বৈরশাসনের অভিযোগে পরিণত হন ওয়াশিংটনের শত্রুতে। ভ্যাটিকানের কূটনৈতিক মিশনে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি নোরিয়েগার। উচ্চ শব্দে রক মিউজিক বাজিয়ে মানসিক চাপে তাকে বের করে আনে মার্কিন বাহিনী। ১৯৯০ সালে গ্রেপ্তার হন তিনি। পরে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে দেওয়া হয় দীর্ঘ কারাদণ্ড। ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। অভিযোগ গণবিধ্বংসী অস্ত্র ও সন্ত্রাসবাদের মদদ। প্রমাণ না মিললেও ক্ষমতা হারান সাদ্দাম হোসেন। ২০০৩ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে মার্কিন সেনারা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০০৬ সালে ফাঁসি দেওয়া হয় ইরাকের সাবেক এই প্রেসিডেন্টকে। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো এরনান্দেজ। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে ২০২২ সালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন তিনি। প্রত্যর্পণের মাধ্যমে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। আদালতে দোষী সাব্যস্ত হয়ে পান ৪৫ বছরের কারাদণ্ড, যদিও পরে ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। নোরিয়েগা, সাদ্দাম, এরনান্দেজ একসময় যুক্তরাষ্ট্রের মিত্র, পরে শত্রু। মাদুরোর গ্রেপ্তার সেই দীর্ঘ ইতিহাসেরই নতুন অধ্যায়। প্রশ্ন একটাই, আইনের প্রয়োগ নাকি ভূরাজনৈতিক স্বার্থ, যার উত্তর আজও বিভক্ত করে রেখেছে বিশ্বকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।